তো আজকের এই যে নাটকটা চুরিওয়ালা ও সে, ইন্সপায়ার্ড বাই অফকোর্স সরোজিনী নাইডু's দ্য ব্যাঙ্গল সেলার, কিন্তু আমাদের প্রচেষ্টা বিষয়টাকে একটু অন্যরকমভাবে দেখা। এটা শুধু রঙের নয়, শুধু আলোর নয়, একটু অন্ধকারেরও বটে। এই নাটকটিতে আপনাদের সামনে অ্যাক্টিং করে দেখাবে বা এই নাটকের যে দুটি ভূমিকা, এদের কোনো নাম দেওয়া হয়নি, একজন চুরিওয়ালা এবং আর একজন শুধুই সেই চুরিওয়ালা শ্রেয়া এবং সে তরি। पूरा 50 रुपया লাগবে, কে তো কম আর কেউ দেবে না। থাক তবে তোমার চুরি তুমিই পড়ো, আমি যাই। ए বৌদি শোনো শোনো, চলো और 2 रुपया कम দিও बस। বলছে তো আমার কাছে 40 টাকাই আছে, তার মধ্যে 5 টাকা তো ফিরতি বাসে দিতে হবে নাকি? তোমার ওই 35 টাকাই দিতে পারবো, গোসালে দাও নয়তো ছাড়ো। কি বলি আর তোমায়, এই হরাপিলা কাম করা চুড়ি কত রাজকুমারের মতো লাগবে তোমার। দাদা বাবু প্রেম করবে তোমার হাত কি সুন্দরতা দেখে, আমার भी কত ভালো লাগবে। তোমার আর গল্প করতে হবে না, শেষটা 25 দেবো, দেবে তো দাও, না হলে। আচ্ছা আচ্ছা দাও যা আছে, তুমি আমার কিন্তু নুকসান হয়ে গেল। ভালোই হলো, লোকসান তো আমার হলো। এবার এই 1 ক্রুশ পথ আমার হেঁটে ফিরতে হবে। 2 টাকার ছোলা কিনে খেতে খেতে যাবো, তাও করে সন্ধ্যে হয়ে যাবে বলো তো। পেক করে দেবো নাকি হাতে উঠিয়ে দেবো? না না, প্যাক করে দাও। নতুন চুড়ি পরে হাত দোলাতে দোলাতে সন্ধ্যাবেলা ঘরে ফিরলে আর রক্ষে থাকবে না। তোমার চুড়ি ছাড়ো, হাত দুটোই ভেঙে গুঁড়ো করে দেবো। সে কি, কেন? ও তোমার শাশুড়ি খুব জেদি আছে নাকি? লাগে দাদাই বহুত রাগী মানুষ, এত সুন্দর তোমার হাত ভেঙে দেবে। আমি তোমায় বলি কি, তুমিও ঘরের 2টো কাপ প্লেট তোড় দেনা, দেখবে কেমন চোখ হয়ে যাবে। হ্যাঁ কি যে বলো, 15 বছর বয়সে মা বাপ ভালো পাত্র রেখে বিয়ে দিয়েছে। 3 বছর কেটে গেল, তবু আমি ও বাড়িতে পরে থেকে গেছি, আর আমি ভাঙবো ওদের বাসন, তাও আবার ইচ্ছে করে। তুমি পাগল? হ্যাঁ সে भी ঠিক আছে, পরের বাড়িতে কি রাগ দেখানো চলে? চলে না। তা দাদা বাবু কি করে গো? তোমার 3 বছরেও বেটা বেটি নাই। বলছি বলে মনে লিও না, बच्चा आता है तो ससुराल थोड़ा अपना লাগে, তাই আর কি। মা, বাচ্চা থাকবে না কেন? একটা মেয়ে আছে তো, এই 1.5 বছর হলো। বেশ বেশ, बस अभी और एक बेटा হয়ে গেলে তোমার ससुराल তোমার নিজের ঘর হয়ে যাবে। তাই? তাহলে তোমার মুখে ফুল চন্দন করি, কচি মেয়েটাকে নিয়ে চিলেকোঠার ঘরে পড়ে থাকি। ছেলে বলে তোমার কাছে এসে ওই সোনালি কাজ করা চুড়িগুলো নিয়ে যাব, শাশুড়ির জন্য নেব ওই যে সাদার ওপর নীল ফুটফুট ওইগুলো। বুড়ির খুব সাজের শখ, সেই কবে থেকে বিধবা। আর তুমি বলছিলে না দিদি, না গো, সে বড় ভালো মানুষ, তার জন্যই তো টিকে থাকা। তো কি মুশকিল হলো? শ্বশুর লাই, শাশুড়ি ভালো মানুষ আছে, তবে আর ঝঞ্ঝট কিস বাত কি? তোমার চোখে এত দুঃখ কেন দিদি? জিজাজি কি তবে? ছাড়ো, এই নাও টাকা, দাও চুড়ি দাও। দাঁড়াও দিদি, আমি भी तो उस तरफ ही फिरबो, একটু গুছিয়ে নি। তুমি আমার ঝুড়িটা ধরে দাও মাথায় নিয়ে, फिर चलो 2 बहन কথা বলতে বলতে হাঁটবো, চলা भी आसान হয়ে যাবে। তা বেশ, কিন্তু ওই জিজাজি নিয়ে প্যাঁচো প্যাঁচো করবে না দিদি। সাঁঝ নেমে এলো, আমি আবার সাঁঝের পরে এইভাবে হাঁটতে পারি না, পায়ে দর্দ হয়।
মাথা ঘোরে, বুকে ব্যথা হয়। হ্যাঁ গো, সারাদিন খেতে খেতে সন্ধ্যের পর আর শরীর দেয় না, কিন্তু মেয়েটা চিলেকোঠায় একা একা থাকতে, তাই ফিরতে বাধ্য হল। কি মজার কথা বলো দিদি। আমরা औरतरा एक तो भावे संसार में जड़िए থাকি, लेकिन हमारा कोई वजूद ही नहीं। আমরা কখন কোথায় হারিয়ে গেলাম কেউ খোঁজও নিতে আসে না। আমার তো মাও শুনে এলাম মেনে নিয়েছে যে আমি ওইটুকু মেয়েকে কোলে নিয়ে কারোর সাথে ভেগে গেছি। আমি লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে গিয়ে সব বলতে চেয়েছিলাম কিভাবে আমার মরদ তার ভাইয়ের সাথে মিলে আমার বাচ্চাটাকে। কেঁদো না দিদি, আমাকেও তো কত বদনাম দিল, ঘর से बाहर বের করে দিল। রাগের মাথায় এই যে চুরির ঝুড়ি, এটা নিয়ে নিজের শাড়ির সাথে বেঁধে নিয়ে চুনিটাকে গোলায় বেঁধে বটগাছের ডালে একটা একটা চুরি ঝুড়ি থেকে পড়তে লাগলো। আমি যেন আমার জীবনের সব রঙ ঝরে ঝরে পড়ে যেতে দেখলাম, মাটিতে পড়ে টুটে যাচ্ছিল। আমারও কষ্ট কমে আসছে। শোনো, একটু তাড়াতাড়ি চলো, মেয়েটাকে নিতে হবে। চিলেকোঠায় আমার ওপর অত্যাচার করার পরে দুই ভাই মিলে আমার মেয়েটাকে ছুঁড়ে আমার দিকে ফেলে দিয়ে দরজায় তালা দিয়ে দিল। 5 দিন ধরে বাচ্চাটাকে বুকে চেপে মরেছিলাম। জানো, আমার শাশুড়ি একবার চুপচাপ লুকিয়ে খাবার দিতে এসেছিল, কিন্তু আমার মরদ কোথা থেকে এসে সেই খাবার ছুঁড়ে ফেলে দিল। নিজের মাকে মারতে মারতে উফ, বুড়ির সেই কান্না, কত কাকতি মিনতি। तो उसे पड़ोस में सबको बोले क्या ना दिलो ना। কি যে বলো, বুড়ি আমার মেয়েটাকে কোলে নিয়ে বসে আছে। বললাম না, ওর জন্যই টিকে আছি। তবে আর যখন মায়ের ঘরেও জায়গা মিলল না, তখন মেয়েকে আর শাশুড়কে নিয়ে বেরিয়ে পড়বো। জানো, যে বুড়িটা গত 50 বছরে বাপের বাড়ি যায়নি, 2 ভাই রটিয়ে দিয়েছে যে সে বাপের বাড়ি যেতেই নাকি আমি সুযোগ বুঝে মেয়েকে নিয়ে। দিদি ছোড়ো ওসব বাপ, এই ভালো আছে। তবে তোমায় একটা কথা বলি, শুধু তুমি আমি লই গো, আমি তো চুরি নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরি। তোমার আমার মতো এরকম হারিয়ে যাওয়া অনেক মেয়েকেও আমি দেখি। আমরা সবাই একটা জায়গায় থাকি। চলো, তুমি তোমার মেয়ে আর শাশুড়িকে নিয়ে আমাদের সাথে থাকবে। শরীর যখন নেই, খানে পিনে কবে দুঃখ নেই কেমন। ওই তো আমার শ্বশুর বাড়ি দেখা যাচ্ছে, চলো তবে ওদের নিয়ে আসি। চলো।